তো 9 তারিখের পর থেকে বাধ্য হয়ে গেছি। আমি যতদিন না বিচার পাই এভাবেই যেন আপনারা রাস্তায় থাকুন আর আমার পাশে থাকুন, এটাই আমি বলতে চাই। আমার মেয়েটা আর এবছর দুর্গাপুজো দেখতে পাবে না। ঘড়ির কাঁটায় তখন রাত 3টে। ভাঙা গলা, অশ্রুসিক্ত নয়ন, অশান্ত মন নিয়ে কাদম্বিনীর মা বললেন, 42 দিন আগে আমার মেয়েটা চলে গেল। এরপর একে একে নিভতে থাকলো মশাল, থেমে গেল প্রতিবাদের আওয়াজ, নিমিষের মধ্যে ফাঁকা হয়ে গেল রাস্তা। একদিকে আগমনী সুরের আগমন, আর আর একদিকে ভেসে আসছে এক সন্তানহারা মায়ের বেদনার আর্তনাদ। তাহলে কি 42 দিনের এত বড় লড়াই স্থিমিত হয়ে গেল? কার্যত হ্যাঁ বলা চলে, কারণ যারাই আন্দোলনের বড় মুখ অর্থাৎ জুনিয়র ডাক্তাররা, তারাই কর্মবিরতি কাটিয়ে কাজে যোগদান করতে চলেছেন। তবে প্রয়োজনে পরবর্তীতে আবারও আন্দোলনে নামতে পারেন, কিন্তু সেই সূত্র ধরে এখন বলা চলে আন্দোলন প্রায় সমাপ্ত হলো বলে। 42 দিনের মাথায় অর্থাৎ 20 সেপ্টেম্বর হাইল্যান্ড থেকে শ্যামবাজার অবধি যে মিছিল বেরোয় তাতে হাজার হাজার নাগরিক প্রতিবাদে নামেন। আর এই প্রতিবাদেই দেখা যায় অন্য আরেক রূপ। অন্যান্য দিন যে উচ্চ কণ্ঠ, বলিষ্ঠ স্বর শোনা যেত, সেই কণ্ঠ যেন এদিন কোথাও গিয়ে ফিকে পড়ে যায়। চোখে জল নিয়ে প্রতিবাদে নামেন প্রতিবাদীরা। রাত 3:30 যখন এই প্রতিবাদ শেষ হয়, 42 দিনের এই শেষ প্রতিবাদে সকলের মুখে একটাই আর্তনাদ, যেন কাদম্বিনী সুবিচার পায়। এমনকি নির্যাতিতার মা বাবা পুরো পরিবার এদিন এই আন্দোলনে সামিল হন। সন্তানহারা বাবা মাও সেদিন বলেন, আমার মেয়েটা যেন সুবিচার পায়। আন্দোলন শেষে নেভাতে থাকে একের পর এক মশাল, বাড়ি ফিরতে থাকেন সকলে। পেছনে শুধু পড়ে থাকে প্রতিবাদীদের রাঙানো রাস্তা। একদিকে উৎসবের আলোয় যখন আলোকিত হচ্ছে কলকাতা, মায়ের আগমনে একটু একটু করে সাজছে তিলোত্তমা, উল্টো থেকে অভাগিনী মা কাঁদতে কাঁদতে দুমড়ে মুষড়ে যাচ্ছে। মেয়েটাকে একটু আদর না করার যন্ত্রণায় বুক ফাটছে। আর বাবা, তিনি তো যেন বাক্যহারা। মেয়ের আর বড় ডাক্তার হওয়ার স্বপ্ন যেন পূরণ হলো না। সব মিলিয়ে আন্দোলন তো শেষ হলো, কিন্তু কি এই অপরাধের বিচার আদৌ পাওয়া যাবে? থেকে গেল বিরাট প্রশ্ন। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠেরিয়া সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টের আরো নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।